প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জয়িতা বিশ্বাস তোমাদের সামনে চলে আসলাম আরও একটা ক্লাস নিয়ে। তো আজকে ক্লাসে আমাদের মূল বিষয় আমাদের রোড টু মেনশন 100 সাজেশন হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা। তো আমাদের এই হিন্দু ধর্ম নৈতিক শিক্ষাটা খুবই সহজ একটা সাবজেক্ট আমরা জানি। তো এই সহজ সাবজেক্টটাকে কিভাবে আরও সহজ করে তোলা যায় সেটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। তাহলে আমরা আজকের ক্লাসে দেখে নেব হিন্দু ধর্ম শিক্ষা থেকে আমাদের কি কি প্রশ্ন পরীক্ষায় চলে আসতে পারে, কি কি প্রশ্ন কমন থাকতে পারে এবং কোন কোশ্চেন প্যাটার্নের জন্য আমাদের কিভাবে প্রশ্ন চলে আসবে। এবং এই সাজেশনটা কিন্তু আমাদের বাংলাদেশের যতগুলো বোর্ড আছে, যতগুলো শিক্ষা বোর্ড আছে, প্রত্যেকটি শিক্ষা বোর্ডের জন্যই প্রযোজ্য। তাহলে প্রথমে আমরা শুরু করব আমাদের প্রথম অধ্যায় থেকে। আমরা জানি প্রথম অধ্যায়ে 2টা পরিচ্ছেদ আছে, 2টা পরিচ্ছেদকে একত্র করেই কিন্তু প্রশ্ন থাকবে। তাহলে এখানে আমাদের 3টা সেক্টর, জ্ঞানমূলক প্রশ্ন, তারপরে থাকছে অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন, এবং তারপরে থাকছে আমাদের গ ঘ অর্থাৎ সৃজনশীল প্রশ্নে গ এবং ঘ এর মধ্যে ঠিক যেই টপিক থেকে প্রশ্ন থাকতে পারে সেই টপিকগুলো। তাহলে প্রথমে আমরা চলে যাব আমাদের জ্ঞানমূলক প্রশ্নের আলোচনায়। প্রথমেই বলে রাখা ভালো, আমাদের জ্ঞানমূলক প্রশ্নের এই আলোচনাগুলো কিভাবে থাকবে। আমাদের এই আলোচনাগুলো থাকবে এমনভাবে এখানে সাজানো হয়েছে, ঠিক যেভাবে তুমি পড়লে একদম পুরো হিন্দু ধর্ম শিক্ষা সিলেবাসটা কভার হয়ে যাবে। এখানে আমরা জানি আমাদের ধর্ম কিন্তু আমরা মূলত আগে থেকে কেউই পড়ি না, বা প্রত্যেক দিন চর্চা করার এমন একটা বিষয় নয়। তো যেহেতু এটা প্রত্যেক দিন আমরা চর্চা করছি না, আমরা এমনভাবে একটু পড়বো, যখনই পড়ছি বা যখনই পড়ার চেষ্টা করছি, পরীক্ষার আগে হোক অথবা আগে থেকে একটু আয়ত্ত করি না কেন, এমনভাবে পড়ার চেষ্টা করব যেন সেই বিষয়টা আমরা এমনভাবে পড়ি যেটা একবারে পড়া হয়ে গেলে আমরা একবারে প্রিপেয়ার্ড হয়ে যাই, যেই প্রিপারেশনটা একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত চলে যেতে পারে। সো সাজেশনটা এমনভাবে সাজানো হয়েছে যেখান থেকে পড়াগুলো শিখে ফেললে তোমাকে আর বারবার সেটা প্র্যাকটিস করতে হবে না, একবারেই তুমি পুরো বিষয়টা একটা রুটিন ওয়াইজ অথবা একটা সাজানো গোছানো বিষয় হিসেবে পেয়ে যাবে। তো প্রথমে আমরা এখানে দেখি আমাদের প্রথম অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি, এখান থেকে কি কি জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে। এখানে আমরা প্রত্যেকটি প্রশ্নই যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো লাল রং দিয়ে রেখেছি, এবং যেগুলো তার চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো আমরা চকলেট রং দিয়ে বুঝিয়েছি, এবং যেগুলো সাধারণত খুব একটা বেশি ইম্পর্ট্যান্ট না বা বিগত বছরগুলোতে আসেনি সেগুলো আমরা কালো রঙে রেখেছি এবং সেটাকে একটা স্টারের মাধ্যমে বুঝিয়েছি। তাহলে আমরা এগুলোর মাধ্যমে কিন্তু বুঝে যাব যে কোনটা আমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট, কোনটা বেশি পড়তে হবে বা কোনটা একটু কম পড়তে হবে, বা কোনটা শুধুমাত্র জেনে রাখলেই আমাদের হয়ে যাবে সেই বিষয়টা। তাহলে চলে যাই আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা থেকে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের টাইপ 1 জ্ঞানমূলক প্রশ্ন। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রেড রং, অর্থাৎ যেই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বা বিগত বছরগুলোতে যেই প্রশ্নগুলো বেশি এসেছে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি ব্রহ্ম শব্দের অর্থ কি, জীবাত্মা কাকে বলে, পরমাত্মা কাকে বলে, ওং শব্দের অর্থ কি, ঈশ্বর কাকে বলে, উপাসনা কি, সাকার উপাসনা কোনটি, নিরাকার উপাসনা কোনটি, ওম অর্থ কি, নটরাজ কে, মোক্ষ অর্থ কি, উপাসনার প্রধান উদ্দেশ্য কি। দেখো এখানে কিন্তু প্রত্যেকটি প্রশ্নই আমাদের অধ্যায় ভিত্তিক, অর্থাৎ তোমার পাঠ্য বইয়ে যেই টপিকগুলো আছে, যেই ছোট ছোট লাইনগুলো থেকে বিগত সালে বিভিন্ন প্রশ্ন এসেছে সেগুলোই কিন্তু এখানে সাজিয়ে লেখা হয়েছে। তাই এই প্রশ্নগুলো থেকে তুমি যদি পাঠ্য বইটা পড়া শুরু করো তাহলেই বুঝে ফেলবে কোন প্রশ্নটা আমার জন্য ইম্পর্টেন্ট বা কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট নয়। তারপর দেখো সকল সৃষ্টির মূলে রয়েছেন কে, ঈশ্বরকে কখন ভগবান বলা হয়। এই পর্যন্ত থাকছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের তালিকা। তারপর আমরা একটু তার চেয়ে কম গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেগুলো দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে জ্ঞানীর কাছে ঈশ্বর কি।
দেখো সিরিয়ালি তিনটা আছে, যোগীর কাছে ঈশ্বর কি, তারপর বলা হচ্ছে ভক্তের কাছে ঈশ্বর কি, ভগবান কাকে বলে, ঈশ্বর কোন রূপে সৃষ্টি করেন। এবার তাহলে দেখো ঈশ্বর সম্পর্কিত আলোচনাগুলো কিন্তু এখানে আমাদের শিখতে হবে। তাহলে এর পরের প্রশ্নটা দেখো, বিষ্ণু কিসের দেবতা, এবং এভাবে সিরিয়ালি প্রত্যেকটা দেবতা কে কিসের দেবতা হিসেবে পরিচিত সেগুলো দেওয়া আছে। তারপরে জীবের মধ্যে আত্মারূপে কে বিরাজমান, জীব সেবা কি, হিন্দু ধর্মাবলম্বীরা স্রষ্টাকে কি নামে ডাকেন, বিষ্ণুর সর্বশেষ অবতার কোনটি, ধর্মমূলহি ভগবান অর্থ কি। ধর্মমূলহি ভগবান এটা একটা শ্লোকের অংশ মাত্র, এটা আমাদের বইয়ে দেওয়া আছে এবং এটার অর্থটা আমাদের জানতে হবে। জীবের মধ্যে আত্মারূপে কে অবস্থান করেন। তারপর দেখো কিছুটা কম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, ভগ বলতে কি বোঝায়, ভগবান বিষ্ণুর কয়টি অবতার রয়েছে, ভগবান বিষ্ণুর দশম অবতার কোনটি, অর্থাৎ ভগবান বিষ্ণুর অবতার সম্পর্কে জানতে হবে। তারপর যত্র জীব তত্র শিব কে বলেছেন, ব্রহ্ম কার স্বরূপ, ব্রহ্ম থেকে কিসের সৃষ্টি হয়েছে। তাহলে এইগুলো ছিল আমাদের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন। এরপর আমরা দেখি আমাদের প্রথম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নগুলো ঠিক কি কি। তো প্রথমে দেখতে পাচ্ছি ঈশ্বরকে কেন সর্বশক্তিমান বলা হয়, অভিভাবক হিসেবে ঈশ্বর কি ভূমিকা পালন করেন, উপাসনা বলতে কি বোঝায়, উপাসনার গুরুত্ব, শীতলা দেবীর গুণের বর্ণনা দাও। তারপরে আমাদের যে দুই ধরনের উপাসনা, সেই দুই ধরনের উপাসনা সম্পর্কে বলা হয়েছে, আত্মার সৃষ্টি বা বিনাশ নেই, এটা ব্যাখ্যা করো, পরমাত্মা এবং জীবাত্মার সম্পর্ক কি, আমরা ঈশ্বর জ্ঞানে জীব সেবা কেন করব। দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিগত বিভিন্ন বোর্ডে চলে এসেছে, তাই এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখি তার চেয়ে একটু কম গুরুত্বপূর্ণের তালিকায় পড়ছে এরকম কিছু প্রশ্ন, জীব সেবা বলতে কি বোঝায়, তারপর বলছে ঈশ্বরকে কেন আদি শক্তি বলা হয়, ঈশ্বর ধর্মের মূল উৎস ব্যাখ্যা করো, ভগবান বলতে কি বোঝায়, অবতার বলতে কি বোঝায়, শিবের গুণের বর্ণনা দাও। তারপর বলছে সকল সৃষ্টির মূলে কে রয়েছেন, আত্মারূপে ঈশ্বরের বিরাজমানতা ব্যাখ্যা করো, ঈশ্বরকে কেন স্বয়ম্ভু বলা হয়। এবং আমরা এই রিস্কটা যাতে না থাকে যে কোনোটাই প্রশ্ন পাচ্ছি না, তার জন্য একটা প্রশ্ন আমরা শিখে রাখবো, এবং এটা শিখতে গেলে কিন্তু আমরা মোটামুটি বাকি যেগুলো শিখেছি সেগুলো শেখার মাধ্যমেই শিখতে পারবো। তো ব্রহ্মের স্বরূপ লেখো। তো এগুলো ছিল হচ্ছে আমাদের অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিছু প্রশ্ন। এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারেও থাকতে পারে, আবার অনুধাবনমূলক প্রশ্ন আকারে সৃজনশীলের মধ্যেও থাকতে পারে। এরপর চলে যাচ্ছি আমাদের এই অধ্যায় থেকে যে যে গ এবং ঘ নং প্রশ্নের জন্য যে টপিকগুলো আমরা শিখব সেই টপিকে। প্রথমেই দেখতে পাচ্ছি বলা হচ্ছে সৃষ্টিকর্তার ভূমিকা। আমাদের বইয়ের মধ্যে কিন্তু সৃষ্টিকর্তার ভূমিকা অনেকগুলো ভূমিকা দেওয়া আছে, সেই ভূমিকাগুলো আমরা একটু শিখব। উপাসনার প্রকারভেদ, তারপর বিভিন্ন দেবদেবীর গুণাবলী এবং তাদের বর্ণনা সম্পর্কে দেওয়া আছে সেগুলো জানতে হবে, উপাসনার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে হবে, জীব সেবার ধরন এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে হবে। এগুলো থেকেই কিন্তু বিগত সৃজনশীল প্রশ্নগুলোতে চলে এসেছে গ এবং ঘ নং প্রশ্নগুলো। এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী অধ্যায়, চতুর্থ অধ্যায়, যেখানে বলছে হিন্দু ধর্মের সংস্কার সম্পর্কে লিখতে। আচ্ছা, তাহলে এই অধ্যায় থেকে আমাদের যেই যে জ্ঞানমূলক প্রশ্নগুলো থাকতে পারে সেগুলো হচ্ছে, প্রথমেই বলা হচ্ছে সংস্কার কি, এবং সংস্কারের মধ্যে যে যে বিষয়গুলো ছিল সেগুলোই কিন্তু সিরিয়ালে এখানে আছে। দেখো প্রথমেই বলছে সমাবর্তন কি, বর্তমান সমাজে কোন বিবাহ প্রচলিত, বিবাহের মূল পর্ব কোনটি, ইষ্টি শব্দের অর্থ কি, জাত কর্ম কি, আদ্য শ্রাদ্ধের পূর্ণ নাম কি, তারপর বলা হচ্ছে পুত্র সন্তানের ক্ষেত্রে কত মাসে অন্নপ্রাশন দেওয়া হয়, সেমভাবে কন্যা সন্তানের ক্ষেত্রে কত মাসে অন্নপ্রাশন দেওয়া হয়, মরণা শৌচ কি, তারপর বলা হচ্ছে আদ্য শ্রাদ্ধের প্রবর্তক কে।
শ্রাদ্ধ বাসরে মহাভারতের কোন পর্বটি পাঠ করা হয়? জননা শৌচ কি, বিবাহ কত প্রকার, বৃদ্ধি শ্রাদ্ধ কি? এগুলো ছিল আমাদের কিছুটা ইম্পর্টেন্ট প্রশ্নের তালিকা। এবার আমরা আমাদের যাতে এই অধ্যায় থেকে কোনো টপিকই বাদ না পড়ে যায় বা এমন কোনো টপিক যেটা আমরা পারছি না এরকম রিস্ক যেন না থাকে, সেই জন্য আমরা এই প্রশ্নগুলো পড়ে ফেলবো। অশৌচ শব্দের অর্থ কি? অন্ত্যেষ্টি শব্দের অর্থ কি? অশৌচ শ্রাদ্ধ শব্দের অর্থ কি? তারপর বলা হচ্ছে অন্নপ্রাশন কি? নামকরণ অনুষ্ঠান কখন করা হয়? বিবাহ শব্দের অর্থ কি? বিবাহের মাধ্যমে নারী কি লাভ করেন? এগুলো ছিল আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। এখন আমরা দেখে নেব টাইপ 2। টাইপ 2তে অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নে প্রথমে যেটা বলা হচ্ছে, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগশ। এই যে শ্লোকটা, এই শ্লোকটা বলতে কি বোঝানো হয়েছে, শ্লোকের অর্থটা ঠিক কি, সেটা আমাদের এখানে লিখতে হবে। তারপর বলা হচ্ছে বিবাহের গুরুত্ব বলতে কি বোঝায়? বিবাহের গুরুত্ব বলতে কি বোঝায়? বিবাহ কেন করা হয়, তার গুরুত্ব। এরপর বলা হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়ার গুরুত্ব, এবং সিরিয়ালি যতগুলো আমাদের বইয়ে দেওয়া আছে প্রত্যেকটি সংস্কারের গুরুত্বই কিন্তু আমাদের শিখতে হবে। পণ প্রথা অধর্ম, এটার ব্যাখ্যা করো। অন্নপ্রাশন বলতে কি বোঝায়? জাত কর্ম কি, বা জাত কর্ম বলতে আমরা কি বুঝে থাকি? তারপরে বলা হচ্ছে বিবাহ সর্বশ্রেষ্ঠ কেন? বিবাহ সর্বশ্রেষ্ঠ সংস্কার, এটা কেন সেটার ব্যাখ্যাটা লিখতে হবে। অশৌচ পালনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। জাতকর্ম কেন করা হয়, জাতকর্ম কি বা কাকে বলে, এবং প্লাস জাতকর্ম কেন করা হয় সেটাও লিখতে হবে। তারপর সমাবর্তন অনুষ্ঠান করা হয় কেন? এরকমভাবে যতগুলো সংস্কার আছে বা যতগুলো অনুষ্ঠানের কথা লেখা আছে প্রত্যেকটি অনুষ্ঠান কখন কেন করা হয় এই বিষয়গুলো শিখতে হবে। তারপর থাকছে বিবাহের সর্বশ্রেষ্ঠ মন্ত্রটির ব্যাখ্যা করো। আমাদের বইয়ে বিবাহের সর্বশ্রেষ্ঠ মন্ত্র এবং তার সরলার্থ অর্থাৎ অর্থটা প্লাস সেটা কেন মন্ত্রটা উচ্চারণ করা হয় তার ব্যাখ্যা পুরোটাই কিন্তু দেওয়া আছে, পুরোটাই শিখে ফেলতে হবে। শাস্ত্রে মৃতদেহের সৎকারের বিধান দেওয়া হয়েছে কেন? পূরক পিণ্ড কি? একদৃষ্ট শ্রাদ্ধ বলতে কি বোঝায়? এগুলো ছিল অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিছু আলোচনা। এখন আমরা দেখব আমাদের গ ঘয়ের জন্য অর্থাৎ সৃজনশীল প্রশ্নের জন্য কি কি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে বিবাহের বর্ণনা এবং পাশাপাশি বিবাহের গুরুত্ব। এবং দেখো আমাদের অধ্যায়ের মধ্যে যতগুলো সংস্কার আছে প্রত্যেকটি সংস্কার এবং প্রত্যেকটি সংস্কারের গুরুত্ব শিখলেই আমরা গ ঘয়ের জন্য যে সৃজনশীলটা আসবে সেই প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবো। তারপর চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায় যোগ সাধনা। এর মধ্যে টাইপ 1 জ্ঞানমূলক প্রশ্নে যেগুলো থাকতে পারে সেগুলো। তো প্রথমেই কোনটি মুক্তি লাভের একটি উপায়? পরমাত্মার সঙ্গে সংযোগের প্রথম সোপান কি? অষ্টাঙ্গ যোগ কাকে বলে? এবং প্রত্যেকটি শব্দ এবং অষ্টাঙ্গ যোগের মধ্যে যেগুলো ছিল প্রত্যেকটির সংজ্ঞায় কিন্তু বিগত বছরে বিভিন্ন প্রশ্নে চলে এসেছে, তাই প্রত্যেকটির সংজ্ঞায় আমাদের শিখতে হবে। কূর্ম অর্থ কি? প্রাণায়াম কি? প্রত্যাহার কি? যোগ শব্দের অর্থ কি? ব্রহ্মচর্য অর্থ কি? হল শব্দের অর্থ কি? তারপর থাকছে আসন কাকে বলে? অহিংসা কাকে বলে? পূরক কি, যেটা প্রাণায়ামের একটা অংশ? ঈশ্বর প্রণিধান কি? বৃক্ষাসন দেখতে কেমন? পাশাপাশি অর্ধকূর্মাসন দেখতে কেমন? এই সবগুলো থাকছে কি আমাদের জ্ঞানমূলক প্রশ্নের আলোচনা। এরপর দেখো আমাদের অনুধাবনমূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যে বিষয়গুলো সেগুলো হচ্ছে যোগ সাধনা বলতে কি বোঝায়? যোগ সাধনা করার গুরুত্ব লেখো। যম বলতে কি বোঝায়? তারপরে আসন বলতে কি বোঝায়? এবং এখানে আমাদের বইয়ের মধ্যে অষ্টাঙ্গ যোগের যতগুলো প্রকারভেদ দেওয়া আছে সবগুলো প্রকারভেদে কিন্তু ব্যাখ্যা আকারে লিখতে বলা থাকতে পারে সংক্ষিপ্ত অথবা অনুধাবনমূলক প্রশ্নের জন্য। তারপরে আসন কেন অনুশীলন করা গুরুত্বপূর্ণ? অহিংসা কাকে বলে?
প্রাণায়াম কেন অনুশীলন করা হয়, এবং আমরা যতগুলো অষ্টাঙ্গ যোগ অনুশীলন করি প্রত্যেকটাই কেন কখন করা হচ্ছে সেই বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমাদের এই ষষ্ঠ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের জন্য যে টপিকগুলো পড়তে হবে, প্রথমেই যোগ সাধনার গুরুত্ব অথবা অষ্টাঙ্গ যোগের গুরুত্ব। তারপর আমাদের বইয়ের মধ্যে যে 4টি আসন সম্পর্কে লেখা আছে সেই আসনগুলোর পদ্ধতি, অর্থাৎ কিভাবে আমরা সেটা অনুশীলন করতে পারি এবং সেগুলোর প্রভাব, দুইটাই খুব ভালোভাবে শিখতে হবে। তারপর চলে যাচ্ছি অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়টা যেহেতু খুবই ছোট্ট একটা অধ্যায়, এখান থেকে কিন্তু খুবই লিমিটেড কিছু জ্ঞানমূলক প্রশ্ন থাকে। তো প্রথমেই থাকছে মানবতা কি অথবা কারা মানুষ, কাদেরকে আমরা মানুষ বলতে পারি, রন্তি বর্মা কে, অযাচক বৃত্তি কি, সৎসাহস কি, একজন বীরের ধর্ম কি, বিভীষণের পুত্র কে। তারপর থাকছে রন্তি বর্মা কতদিন উপবাস করেছিলেন, রন্তি বর্মা কেমন রাজা ছিলেন। দেখো এই প্রশ্নগুলোই বিগত সালে বিভিন্ন জায়গায় চলে এসেছে এবং এই অধ্যায়টা যেহেতু ছোট, জ্ঞানমূলক প্রশ্নের সংখ্যাও কিন্তু কম। তো যেহেতু জ্ঞানমূলক প্রশ্নের সংখ্যা কম, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর আমাদের এই অষ্টম অধ্যায় থেকে যে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে চলে আসতে পারে সেগুলো হচ্ছে সকল জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ কেন, এটার ব্যাখ্যা, মানবতা বলতে কি বোঝায়, অযাচক বৃত্তি বলতে কি বোঝায়, তারপর বলা হচ্ছে কাকে শ্রেষ্ঠ জীব বলা হয়, অথবা সৎসাহস প্রয়োজন কেন, আমরা কিভাবে মানবতার গুণগুলো অর্জন করব, মানবতা ধর্মের অঙ্গ, এটা ব্যাখ্যা করো, অথবা রন্তি বর্মার মানবতা থেকে আমরা কি শিক্ষা পাই, তর্ণী সেনের সৎসাহস এবং আদর্শ সম্পর্কে লেখো। এবং দুইটা প্রশ্ন আমরা একটু শিখে রাখবো যাতে আমরা এটার যে রিস্কটা বা এই প্রশ্ন যদি চলে আসে তাহলে যাতে আমরা সেটার সম্পর্কে কিছুটা লিখতে পারি। সেটার মধ্যে প্রথম হচ্ছে রন্তি বর্মার পরিচয় দাও, এবং এটা তারপর এটা হচ্ছে বিভীষণের পরিচয় দাও, বিভীষণ কে বা রন্তি বর্মা কে, তার পরিচয় সম্পর্কে কিছুটা লিখতে হবে। তারপর দেখি আমরা আমাদের এই টাইপ 3 অর্থাৎ গ ঘয়ের সৃজনশীল প্রশ্নের জন্য আমাদের যে টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে রন্তি বর্মার মানবতা এবং তার এই মানবতার উপাখ্যান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি সেই বিষয়টা। তারপরে থাকছে তর্ণী সেনের সৎসাহস এবং তার এই সৎসাহস থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি সেটা। আছেই দুইটা উপাখ্যান আমাদের বইয়ের মধ্যে, দুইটা উপাখ্যানই কিন্তু গুরুত্বপূর্ণ। কিছু কিছু প্রশ্ন এমনভাবে থাকে দুইটা উপাখ্যানই রিলেট করে দিয়ে দেওয়া হয়। গতে দেখা গেল গতে দেওয়া থাকলো রন্তি বর্মা সম্পর্কে, ঘতে দেওয়া থাকলো তর্ণী সেন সম্পর্কে। তারপর চলে যাচ্ছি নবম অধ্যায়। নবম অধ্যায়ে বলা হচ্ছে প্রথমত মোক্ষ লাভ কি, তারপর বলা হচ্ছে ধর্মপথ কি, স্মৃতিশাস্ত্র কি, মাদক কি, ধূমপানের ফলে কি কি হতে পারে, ধর্মাধর্ম নির্ণয়ে বেদের পরে কিসের স্থান, সদাচার কি, নৈতিক মূল্যবোধ কি, বিচারের মানদণ্ড কি। এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আকারে সাজানো হয়েছে। তারপর আমরা দেখি একটু তার চেয়ে কম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে প্রণামের প্রতিশব্দ কি, কে ধার্মিক, তারপরে থাকছে ধর্মের বাহ্য লক্ষণ কোনটি বা কয়টি, তারপর দৈত্যদের রাজাকে বা প্রহ্লাদকে, প্রহ্লাদ কার ভক্ত ছিলেন, শিষ্টাচার কি বা কাকে বলে, বঙ্গীয় শব্দকোষ কে রচনা করেন, তারপর স্তম্ভ থেকে কে বের হয়ে এলেন, জলদেবী প্রথমে কি কুঠার আনলেন, প্রণাম কয় প্রকার, অষ্টাঙ্গ প্রণামের আরেক নাম কি এবং অভিবাদন কি। এই প্রত্যেকটা প্রশ্ন যদি পড়ি তাহলে আশা করছি আমাদের জ্ঞানমূলক প্রশ্নের যে অ্যান্সারগুলো সেগুলো আমরা প্রত্যেকটাই খুব নিশ্চিন্তে সুন্দরভাবে করতে পারবো। তারপর চলে যাচ্ছি টাইপ 2 অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে এখান থেকে আমাদের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো থাকতে পারে সেটা হচ্ছে আত্মমোক্ষায় জগদ্ধিতায় চ, এই যে শ্লোকটা বা এই যে এটা বলতে কি বোঝানো হচ্ছে,
নৈতিক মূল্যবোধ বলতে কি বোঝায়, শিষ্টাচার বলতে কি বোঝায়, প্রণাম বলতে কি বোঝায়। তারপর মাদক গ্রহণের কুফল লেখো, ধর্মপথের ধারণা দাও। তারপর আরেকটা শ্লোক দেওয়া আছে, জীব ব্রহ্মৈব না পর। এই যে শ্লোকটা, এটার ব্যাখ্যা, ধার্মিক কাদের বলা হয়, একজন ধার্মিকের পরিণতি কি, একজন অধার্মিকের পরিণতি কি, ধর্মপথ অনুসরণে পরিবারের কি ভূমিকা রয়েছে, ধর্মাধর্ম নির্ণয়ের তৃতীয় প্রমাণ কোনটি, মাদক গ্রহণ অধর্ম কেন, স্মৃতিশাস্ত্র বলতে কি বোঝায়, ধার্মিক ব্যক্তি সত্যপ্রিয় হয় কেন, তারপর বলা হচ্ছে ধর্ম কিভাবে ধার্মিককে রক্ষা করে, পঞ্চাঙ্গ প্রণাম বলতে কি বোঝায়। এরপর আমরা দেখি আমাদের এই অধ্যায় থেকে আমাদের সৃজনশীল প্রশ্নের টপিকে কি কি থাকতে পারে। তো প্রথমেই দেখতে পাচ্ছি ধার্মিক এবং অধার্মিকের পরিণতি সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে মাদক গ্রহণের কুফল এবং এর প্রতিরোধে পরিবার ও ধর্মের ভূমিকা। আমাদের বইতে খুব সুন্দর করে ভূমিকাগুলো লেখা আছে, প্রত্যেকটা আমরা খুব ভালোভাবে পয়েন্ট আকারে শিখে ফেলবো। এরপর আমরা চলে যাচ্ছি দশম অধ্যায়, যেটা কিনা একটু বড় একটা অধ্যায়। তো এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো থাকতে পারে, শ্রীকৃষ্ণ কোন অবতার, প্রাচীন ভারতের মহান চিকিৎসক কে ছিলেন, কাকে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয়, ভারতীয় শৈল্যবিদ্যার জনক কে, বিবেকানন্দের প্রকৃত নাম কি, মীরার স্বামীর নাম কি, শ্রীকৃষ্ণের প্রকৃত নাম কি, স্বামী বিবেকানন্দ কার নিকট ত্যাগের মন্ত্রে দীক্ষিত হন। এই প্রত্যেকটাই কিন্তু বিগত সালে বিভিন্ন বোর্ডে চলে এসেছে। তারপর দেখো এপাশে আরো কিছু আছে, অবতার কাকে বলে, কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করা হয়, নিত্যানন্দের প্রকৃত নাম কি, নিত্যানন্দ কার কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন, মীরার পিতার নাম কি। তো এই প্রত্যেকটাই কিন্তু বিগত সালের বিভিন্ন বোর্ডে চলে এসেছে, তাই এগুলো আমরা সবচেয়ে গুরুত্ব আকারে সাজিয়েছি। এরপরে থাকছে আমাদের কিছুটা কম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো। তাহলে দেখো, চরক সংহিতা কয় ভাগে বিভক্ত, সুশ্রুত সংহিতা কয় ভাগে বিভক্ত, নিত্যানন্দের স্ত্রীদের নাম কি, নিত্যানন্দের দুইজন স্ত্রী ছিলেন এবং দুইজনের নাম। তারপর বলা হচ্ছে গদাধরের নাম শ্রীকৃষ্ণ রাখেন কে, গদাধরের স্ত্রীর নাম কি, কত সালে নিত্যানন্দ শিকাগোতে বক্তৃতা দেন, বিশ্বামিত্রের পুত্রর নাম কি। এরপর দেখো যেটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো হচ্ছে চরক কে অথবা নিমাই পণ্ডিতের অপর নাম কি, দুধাজি কে ছিলেন, যত মত তত পথ এই কথাটি কে বলেছেন। এরপর চলে যাচ্ছি আমাদের এই দশম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যে টপিকগুলো থাকতে পারে সেগুলোর আলোচনায়। পূর্ণাবতার বলতে কি বোঝায়, মীরাবাইয়ের জীবনী থেকে আমরা কি শিক্ষা পাই, যত মত তত পথ বলতে কি বোঝায়, খালি পেটে ধর্ম হয় না এই কথাটা কে বলেছেন এবং কেন বলেছেন। তারপর জীবে প্রেম করে যেজন সেজন সেবিচে ঈশ্বর, এই কথাটা কে বলেছেন এবং কেন বলেছেন। তারপর শ্রীকৃষ্ণ ভগবানের পূর্ণাবতার, এই লাইনটাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে, কেন তাকে পূর্ণাবতার বলা হয় তার ব্যাখ্যা। তারপর বলা হচ্ছে শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন কেন। এখান থেকে দেখো দুইটা প্রশ্ন আমরা একটু কম গুরুত্বের সাহায্যে পড়ব। আর এখানে যত মত তত পথ, এটা কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে পড়ে, যত মত তত পথ এই লাইনটাকেই ব্যাখ্যা করে লিখতে বলা হয়েছে। চরক শরীরের কার্যকারিতার কয়টি উপাদানের কথা বলেছেন, সেই কার্যকারিতার উপাদানগুলো লিখতে হবে। ভক্তির দ্বারা জাতিভেদ উঠে যেতে পারে কিভাবে, সকল ধর্মের লক্ষ্য এক, সেটা হচ্ছে ঈশ্বর লাভ, এটা ব্যাখ্যা করো। এবং সত্যই সকল ধর্মের ভিত্তি, ব্যাখ্যা করো। এই ছিল আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। এবার আমরা দেখি আমাদের এই দশম অধ্যায় থেকে আমাদের
কি কি বিষয় গুরুত্বের সাহায্যে পড়তে হবে। 10ম অধ্যায়ে আমাদের অনেক বড় আমরা জানি, কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমাদের শর্ট সিলেবাসে নেই। আমাদের শর্ট সিলেবাসে আছে সুশ্রুত, চরক, নিত্যানন্দ, মীরাবাই এবং শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের জীবনী। তাহলে এই প্রত্যেকের জীবনী ভালোভাবে শিখতে হবে, কার জীবনী থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি এবং কে আমাদের জন্য কি কি বাণী দিয়েছেন। প্রত্যেকের জীবনী এবং প্রত্যেকের বাণীগুলো আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। এখানে প্রায় অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে এবং এই প্রশ্নগুলো যদি আমরা প্রত্যেকে খুব ভালোভাবে শিখে ফেলি, তাহলে আমি মনে করছি তোমাদেরকে কিন্তু আর এক্সট্রা করে কোনো কিছু পড়তে হবে না। তাই তোমার পাঠ্য বইটা নেবে এবং এই সাজেশনটা নেবে, দুটো মিলিয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব ভালোভাবে শিখে ফেলবে। তাহলে কিন্তু তুমি এই সহজ সাবজেক্টটাকে আরও সহজভাবে আয়ত্ত করতে পারবে এবং এই সহজ সাবজেক্টটা থেকে খুব ভালো একটা মার্কস পাবে। আশা করছি সকলের পরীক্ষায় খুব ভালো হোক। সকলের জন্য আমার আশীর্বাদ থাকলো। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।